যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, যে বাংলাদেশের সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকা সিলেট ট্রেনের কার্যক্রম শুরু হয়েছে, যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিলেটে নতুন টার্মিনাল, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফেন্সিগঞ্জে 1000 কোটি টাকা ব্যয়ে নতুন সরকার হচ্ছে, সেখানে বিএনপি জামাত সিলেটের মাটিতে রাজপথে, বিশেষ করে সিলেটের দক্ষিণ সুরমা ময়ূরগঞ্জে সেই কুখ্যাত আমানুল্লাহ আমান যখন স্লোগান ধরে 75-এর হাতিয়ার পর্যন্ত আরেকবার আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। আজকের এই সমাবেশে আমরা স্পষ্ট বলে দিতে চাই, নদীর ওই পারে গোপনে মিটিং করে ময়ূরগঞ্জে তারেক জিয়াকে খুশি করার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলার মূল হুতা তারেক জিয়ার শ্বশুর বাড়ি, সেখানে তাকে খুশি করার জন্য আমানুল্লাহ আমান, মির্জা আব্বাস আর এই সিলেটের এক কুলুঙ্গার নেত্রী সিলেট মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জালালপুরে গিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আমরা সকল কিছু মেনে নেব। বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন ধরনের কথা হলে সিলেট 3 নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা থেকে আপনাদেরকে আমরা প্রতিহত করবো। আজকে এখান থেকে আমরা ঘোষণা দিলাম, আগামী 25শে আগস্ট সভায় আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব আলম হানিফ এবং জননেতা মৃণাল কান্তি দাস মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। আমরা সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা দিব। উনি তারেক জিয়ার দোষরদেরকে আমরা দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জ থেকে প্রতিহত করবো। ইতিমধ্যে 3 উপজেলার ছাত্রলীগ ঘোষণা দিয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের এই 3 উপজেলায় আমরা কোনো ধরনের কর্মসূচি করতে দেব না। সিলেটের মাটিতে, শাহজালালের মাটিতে আপনারা বারবার আমাদের নেত্রী বঙ্গবন্ধু সম্বন্ধে আপনারা কটূক্তি করেন। আমরা অনেক শুনেছি, অনেক সহ্য করেছি। এটা 1975 নয়, এটা 2022। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্বের অভিসাংবাদীয় নেত্রী। শেখ হাসিনার উন্নয়নের মডেল আজকে বাংলা বিশ্বের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানরা যেখানে প্রশংসা করছেন, সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের কটূক্তির বিরুদ্ধে আমরা জবাব দেব।